এটা খুব দরকারি, তাই জানিয়ে রাখছি। যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন? এর মেন কারণ আনসারটা লেখার সময় এইভাবে লিখতে হবে। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়। এর প্রধান কারণ হলো মৌসুমি বায়ুর আগমনের সময় জুন মাসে বৃষ্টি হয়, তখন একবার বর্ষাকাল হয়। তারপরে নেক্সট স্ট্যাঞ্জাতে কিছুটা জায়গা ছেড়ে আবার লিখতে শুরু করতে হবে। আবার অক্টোবর নভেম্বর মাসে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে ফেব্রুয়ারি মাসের সময় জলীয় বাষ্প নিয়ে করমণ্ডল উপকূলে পৌঁছায় এবং পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে আবার বৃষ্টিপাত ঘটায়। তারপরে লাস্টে একটুকু জায়গা ছেড়ে পয়েন্ট করে লিখতে হবে। তাই করমণ্ডল উপকূলে বছরে দুইবার বর্ষাকাল হয়। এভাবে আনসারটাকে 3টে পার্টে লিখে রাখলে অনেক সুবিধা হয়ে থাকে এবং সেটা দেখতেও মানানসই হয়ে থাকে। তাহলে এখান থেকে জানতে পারা গেল এই আনসারটা লেখার খুব সুবিধা হবে। তাই মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছে তারা অবশ্যই এই আনসারটা প্রিপারেশান নিয়ে রাখতে পারলে ফুল মার্কস দিতে বাধ্য থাকবে। এখানে ফুল মার্কস দিতে কোনো অসুবিধা হবে না বা পেতে অসুবিধা হবে না। জিওগ্রাফির আরও অন্যান্য ধরনের কোশ্চেন আনসার বা ভূগোলের আরও অন্যান্য ধরনের কোশ্চেন আনসার জানতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে রাখবে, কারণ কি এটা কারো না কারো দরকারে উপকারে আসবে।